Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমাদের ডেইলি লাইফে আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আমি কথা দিচ্ছি আমি রাগ করব না, আমি কথা দিচ্ছি তোমার সময় নষ্ট করব না, আমি কথা দিচ্ছি একই ভুল করব না। এছাড়া আমি কথা দিচ্ছি তোমাকে মিথ্যা বলবো না, রাইট? তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় ব্যবহার করে থাকি। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই চারটি সেন্টেন্সে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি কোনো কিছু না করার, অর্থাৎ কোনো কাজ যেটা আমি আর করব না বলে কথা দিচ্ছি। সো আমি কথা দিচ্ছি কিছু না করার, এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে আই প্রমিস নট টু। আই প্রমিস নট টু। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে আই প্রমিস নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ওকে, খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে আমরা এই ধরনের হাজার হাজার সেন্টেন্স নিজেরাই বলতে পারবো। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে পরপর দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে আমি কথা দিচ্ছি আমি রাগ করব না। I promise not to get angry. I promise not to get angry. আমি কথা দিচ্ছি তোমার সময় নষ্ট করব না। I promise not to waste your time. I promise not to waste your time. আমি কথা দিচ্ছি একই ভুল করব না। I promise not to make the same mistake. I promise not to make the same mistake. আমি কথা দিচ্ছি তোমাকে মিথ্যা বলবো না। I promise not to lie to you. I promise not to lie to you. One more example. আমি কথা দিচ্ছি আমি হার মানব না। আমি কথা দিচ্ছি আমি হার মানব না। I promise not to give up. I promise not to give up. Give up মানে হচ্ছে কোনো কিছুতে হার মানা বা কোনো কিছু হাল ছেড়ে দেওয়া, রাইট? সো I promise not to give up, অর্থাৎ আমি কথা দিচ্ছি আমি হার মানব না। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে খুব সহজে বলতে পারি। সো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচারটা। তো আমরা আবার কখনো কখনো এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। যেমন চলো ধরে নিলাম আমরা ভুল করেছি। চলো মেনে নিলাম সবকিছু ঠিকঠাক ভাবে চলবে। চলো ধরে নিলাম সে সত্যি বলছে। চলো মেনে নিলাম তার কাছে টাকা নেই। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, রাইট? তো আপনারা কি জানেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়? অর্থাৎ সেন্টেন্সে চলো ধরে নিলাম বা চলো মেনে নিলাম এই কথাটা কিভাবে ইংলিশে বলতে হয় সেটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা থেকে আপনারা শিখে যাবেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো দেখুন, এই প্রতিটা সেন্টেন্সে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো চলো ধরে নিলাম বা চলো মেনে নিলাম। দুটোই কথা কিন্তু সেম। চলো ধরে নিলাম বা চলো মেনে নিলাম এই দুটি কথার মানে কিন্তু সেম। তো এই চলো মেনে নিলাম বা চলো ধরে নিলাম এই কথাটা ইংলিশে কিভাবে বলতে হয়? এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের ফার্স্টে বলতে হবে লেটস অ্যাজিউম দ্যাট। ওকে, অর্থাৎ চলো মেনে নিলাম। এবার এই বাক্যগুলোকে বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হচ্ছে লেটস অ্যাজিউম দ্যাট এবং তারপরে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে চলো মেনে নিলাম আমরা ভুল করেছি বা চলো ধরে নিলাম আমরা ভুল করেছি। লেটস অ্যাজিউম দ্যাট
we are wrong. Let's assume that we are wrong. ওকে, পরের বাক্য, চলো মেনে নিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। Let's assume that everything will be fine. Let's assume that everything will be fine. চলো মেনে নিলাম সে সত্যি বলছে। Let's assume that he is telling the truth. Let's assume that he is telling the truth. চলো ধরে নিলাম তার কাছে টাকা নেই। চলো ধরে নিলাম তার কাছে টাকা নেই। Let's assume that he has no money. Let's assume that he has no money. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার তাহলে দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। ফার্স্টে আমরা সেন্টেন্সগুলো দেখব। তো দেখুন এখানে স্ক্রিনে বাক্যগুলো পরপর দেখা যাচ্ছে। ফার্স্ট হলো, এতটা চাপ তোমার জন্য ভালো নয়। এতটা রোদ ত্বকের জন্য ভালো নয়। এতটা অলসতা তোমার ভবিষ্যতের জন্য ভালো না। এতটা চিনি তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো জিনিস যেটা কিনা আমাদের জন্য ভালো নয়, কোনো জিনিস যেটা এতটা পরিমাণ আমাদের জন্য ভালো নয়, রাইট? তো এই যে প্রতিটা সেন্টেন্সে রয়েছে এতটা প্লাস ভালো নয়, রাইট? সো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে ফার্স্টে আমরা দেখব কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে দিস মাচ, তারপরে বলতে হবে নাউন, তারপর বলতে হবে ইজ নট গুড, এবং সব থেকে শেষে হচ্ছে আদারওয়াইজ। দিস মাচ প্লাস নাউন প্লাস ইজ নট গুড প্লাস আদারওয়াইজ। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে আমরা এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে খুব সহজে বলতে পারবো। তো চলুন এবার তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে এই সমস্ত বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, এতটা চাপ তোমার জন্য ভালো নয়। এতটা চাপ তোমার জন্য ভালো নয়। This much stress is not good for you. This much stress is not good for you. পরের বাক্য, এতটা রোদ ত্বকের জন্য ভালো নয়। This much sunlight is not good for the skin. This much sunlight is not good for the skin. এতটা অলসতা তোমার ভবিষ্যতের জন্য ভালো না। This much laziness is not good for your future. This much laziness is not good for your future. এতটা চিনি তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। This much sugar is not good for your health. This much sugar is not good for your health. আরো একটা এক্সাম্পল, এত দুঃখ মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। This much sadness is not good for your mind. This much sadness is not good for your mind. ওকে, তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলোকে কত সহজে আমরা ইংলিশে বলতে পারি। তো আপনারা চেষ্টা করবেন এই সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার, তাহলে আপনাদের কাছে এই স্ট্রাকচারগুলো খুব সহজ মনে হবে। এবার আমরা দেখব সবথেকে শেষের সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমে আপনারা বাক্যগুলো দেখুন। এখানে বাক্যগুলো রয়েছে, যতটা সম্ভব পড়ো, যতটা পারো ইংরেজি চর্চা করো, বা যতটা সম্ভব ইংরেজি চর্চা করো, যতটা পারো জলপান করো, বা যতটা সম্ভব অন্যদের সাহায্য করো। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে নিয়মিত ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন, সেটা হলো যতটা পারো বা যতটা সম্ভব। যতটা সম্ভব কোনো একটা কাজ করো, এরকম বোঝাচ্ছে, রাইট? তো সেন্টেন্সে যতটা পারো বা যতটা সম্ভব এই কথাটা বলতে হলে আমাদের বলতে হবে as much as। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ভার্ব প্লাস as much as প্লাস you can। এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, খুবই ইজি। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, যতটা সম্ভব পড়ো। Read as much as you can. Read as much as you can.
যতটা পারো ইংরাজি চর্চা করো বা যতটা সম্ভব ইংরাজি চর্চা করো। প্র্যাকটিস ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। প্র্যাকটিস ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যতটা পারো জল পান করো। ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যতটা সম্ভব অন্যদের সাহায্য করো। হেল্প আদার্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। হেল্প আদার্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওয়ান মোর এক্সাম্পল, যতটা পারো নতুন জিনিস শেখো। লার্ন নিউ থিংস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলবেন। সো প্রথমেই আমি বলেছি যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি আমি আপনাদের 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। ওকে, এছাড়াও আপনারা স্ক্রিনে বেশ কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এবার আপনারা চেষ্টা করুন এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবেন। সো ভিডিওটা কমপ্লিট দেখার পর অবশ্যই এই সেন্টেন্সগুলোকে ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানাবেন। ওকে, তো ফ্রেন্ডস, that is it for today's video. Hope you like this video. If you find this video useful, then don't forget to hit the like button and share it with your friends and family. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.